হ্যালো বন্ধুরা, আমি সুস্মিতা। নতুন আরও একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। নতুন আরও একটা দিন তোমাদের সাথে শুরু করলাম। কে কোথা থেকে ভিডিওটা দেখছো এবং কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দিনটি হচ্ছে শুক্রবার। সকাল সকাল এখানে ঘুম থেকে উঠে আমি আমার লেবু জলটা করে নিয়েছি, আর তার সাথে সাথে রোজকার মতন ভাতটাও এখানে বসিয়ে দিচ্ছি। কারণ সকালবেলা হলেই রান্নাবান্না তো থাকেই আর কি, আর তার সাথে বাকি অনেক কাজই থাকে। আর এগুলো আমাদের প্রত্যেকটা বাড়িতে একই জিনিস বলতে পারো আর কি। সকাল থেকে উঠে রাত পর্যন্ত একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট সময়ের মধ্যে করতে হয়। তো আগের দিন রাতে যে বাসনপত্রগুলো ছিল সেগুলোকে এখানে মানে মেজেই রাখি আর কি। তোমরা জানো যারা আমার ডেলি ব্লগ দেখো, তো সেগুলোকেই একটু ঠিকঠাক করে তার জায়গায় জায়গায় গুছিয়ে রাখছি আর কি। এটা হচ্ছে রোজকার কাজ। তো সকাল সকাল এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর আজকে রান্না করব হচ্ছে অনেক কিছুই বলতে পারো প্রায় আর কি। তো প্রথমে এদিকে মাছগুলো ভেজে নিচ্ছি। মাছের ঝাল করব, ফুলকপি আলুর তরকারি করব, উচ্ছে বেগুন ভাজা করব। তবে ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করারই কথা ছিল, কিন্তু বড়মশাই বলল যে আমার জন্য এক পিস মাছকে একটু ঝাল করে দেবে, তাহলে ভালো হয়। তাহলে আর এক পিস মাছ কেন ঝাল করব, শুকনো শুকনো মাছ মানে মাছগুলোকে একটু ঝাল করব। আর ওদিকে ফুলকপি আলুর তরকারিটা একটু মানে একদমই ঝোল তো নয়ই, মানে আর কি একটু রসা রসা করলে ওটা দিয়ে ভাত খাওয়া যাবে। তাহলে আর ডালের কোনো প্রয়োজন হবে না বললেই চলে আর কি। তো সেই কারণের জন্য এদিকে মাছ ভেজে নিয়েছি, আর একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজ কুচি, তার মধ্যে টমেটো কুচি এদিকে দিয়ে রান্না করছি। আর ওদিকে ফুলকপি আর আলুটাকে একটুখানি সেদ্ধ করে নিচ্ছি। ফুলকপি তো একটু সেদ্ধ করেই রান্না করি, আর তার সাথে সাথে না আলুটাকেও দিয়ে দিই। তাতে কি হয়, রান্নাটা করতে খুব তাড়াতাড়ি মানে হয়ে যায়। কারণ ওই লাস্টে আর কি যখন সময় থাকে না, তখন আলু সেদ্ধর জন্য ঝোলটাকে আর বা তরকারিটাকে আর ফোটাতে হয় না। কারণ তরকারিটা করে ঠান্ডা করে তারপরেই টিফিন বক্সে ভরা, না হলে দুপুরবেলা ওই 2টো, 2:30, 3টে ওই সময় খেলে খাবারটা একদমই ভালো থাকে না। আর এই এত প্রচণ্ড একটা গরমে যেটাকে বলতে পারো। তো ওদিকে আমার মাছের ঝালও হয়ে গেছে, আর এদিকে একটু উচ্ছে বেগুন পেঁয়াজ ভাজা করছি। আর ওদিকে এখন বসাবো হচ্ছে বেগুন ভাজা। কারণ সকালবেলা টিফিন নিয়ে যাই বলে আমি চেষ্টা করি যে দুটো একটা পদ রান্না করে দেওয়ার। কারণ ওই এক পদ দিয়ে ভাত খেতে আমার যেমন একদমই ভালো লাগে না, তার সাথে হয়তো একটু উচ্ছে ভাজা হোক বা একটু উচ্ছে চচ্চড়ি হোক, যেটাই হোক না কেন সেটা রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর সপ্তাহের শেষের দিক হলে তখন ফ্রিজের মধ্যে যেটুকু সবজি থাকে সেটুকু সবজি রান্না করে নেওয়ারই চেষ্টা করি, যাতে সবজিগুলো নষ্ট না হয়। তবে এই সপ্তাহে না প্রচুর পরিমাণে সবজি নষ্টও হয়েছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমরা যখন বাজার করি, যখন আমরা কাটিয়ারে থাকতাম বা ভদ্রেশ্বরে থাকতাম তখনই আমরা বাজার থেকে নর্মালি বাজার করে নিয়ে আসতাম। কিন্তু এখানকার বাজারে প্রত্যেকটা সবজিকে জলের মধ্যে মানে একটা গামলার মধ্যে জল দিয়ে তার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে রেখে দিয়েছে। সেটা তোমাদের সাথে অবশ্যই একটা ছোট ব্লগে বা বড় ব্লগে অবশ্যই শেয়ার করব। যে কারণের জন্য সেই সবজিগুলোকে বাইরে নিয়ে এসে একটু শুকাতে দেওয়ার পরেও যখন ফ্রিজে রেখে দেওয়া হয়, একদিন দুদিন পরে সবজিগুলো পুরোপুরিভাবেই নষ্ট হয়ে যাচ্ছে, একদমই রাখা যাচ্ছে না আর কি। তো যাই হোক, কী আর করা যাবে, সেই কারণের জন্য সপ্তাহের শেষ দিন হলেও এদিকে মানে রান্নাবান্নাটা আর কি মোটামুটি কমপ্লিট। আর ওদিকে লাস্টে বড়মশাই মাছের ডিমগুলোকে ভাজা করছে। তো এইটুকু হেল্প করে দিলেও না খুব সুবিধা হয়। তার কারণ হচ্ছে একা হাতে সকালবেলা উঠে এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু কাজ। কারণ একটা মানুষ যখন বাইরে কাজে যায় তখন আমি চেষ্টা করি বাসি ঘর দুয়ারটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার আর কি। তো এটা হয়তো আমার একটা ভুল যে নির্দিষ্ট একটা সময়ের মধ্যে আমি বাড়ির সমস্ত কাজকর্মগুলোকে শেষ করতে চাই। কারণ আমার ওই সারাদিন ধরে কাজকর্ম একদমই ভালো লাগে না। সকালের কাজকর্মটা মোটামুটি 11টা, 11:30 বা 10:30টার মধ্যে প্রত্যেক দিনই মিটিয়ে নেওয়ার চেষ্টা করি আর কি। তবে খুব কম দিনই হয় সেটা। নিজের বলতে পারো সকালবেলা উঠে যেদিন আমি মর্নিং ওয়াকে যাই, সেদিন একটু বেশি ক্লান্ত হয়ে পড়ি। তো সেদিনই আমার ওই কাজ করতে করতে 12টা বেজে যায়। তার কারণ হচ্ছে একটু ধীরে সুস্থে বসে কাজ করি, সেটাই আর কি। কিন্তু ওই সারাদিন ধরে কাজ করাটা আমার একদমই ভালো লাগে না বলতে পারো। তো ওদিকে ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বড়মশাইয়ের টিফিনটাও গুছিয়ে দিয়েছি। তবে এখনও পর্যন্ত জলখাবার হয়নি। তো জলখাবারে আজকে হচ্ছে তড়কা আর রুটি হবে। তো সেই কারণে তড়কা কড়াইটাকে সেদ্ধ করতে দিয়ে তড়কাটা ওদিকে বসিয়েছি। আর এদিকে
মানে বেসিনটা নোংরা হয়েছিল, তো বেসিনটাকেও এদিকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ যে বেসিন নোংরা একদমই দেখতে ভালো লাগে না, তো সেই কারণের জন্য এটাকেও একটু পরিষ্কার করে নিলাম আর কি। তো ওদিকে যতক্ষণ তড়কা কড়াইটা হচ্ছে আর কি, ততক্ষণ আমি এদিকে চান করে পুজোটাও সেরে নিচ্ছি। আর আজকে ওই যে বললাম মন্দিরে গেছিলাম, প্রচুর ফুল, মানে প্রচুর ফুল ফোটে, এত ভালো লাগে দেখতে যা বলার নয় আর কি। আর এদিককার লোকজন তো বলেইছে আগে যে ফুল এরা খুব কমই তোলে, তো বাইরে থেকে ফুল নিয়ে এলে কী হয়, বাড়ির যে ফুলগুলো থাকে সেই ফুলগুলো 3 দিন অন্তর অন্তর তোলা হয়, যেদিন যেদিন আমি মাঠে না যাই আর কি। তো এদিকে ডিম তড়কা বানাচ্ছি, তো ওদিকে ডিমগুলোকে ভেজে তড়কাটা আগে থেকেই বললাম যে করছিলাম, তো সেটাই আর কি দিয়ে দিলাম, লাস্টে একটু কাসৌরি মেথি আর একটুখানি বাটার দিয়ে দিলাম। আমি খুব একটা তড়কাতে ঘি বা বাটার দিই না, তবে বড়মশাই এর আগে একদিন দিয়েছিল, তো ওনার আবদারেই একটু ঘি আর বাটার দিতে হয়, কারণ উনি ঘি আর বাটার খেতে খুবই ভালোবাসে, তুলনামূলক ভালোবাসে, আমার থেকে বেশি আর কি বলতে পারো। আর এই যে আমার পার্সেল এসে গেছে, বাড়ি থেকে আজকে আম আসার কথা ছিল, মানে মোটামুটি বাড়ি থেকে বলতে 2-3 দিন আগেই কুরিয়ারটা এসেছিল, মানে পাঠিয়েছিল, কিন্তু জানতাম না যে ওটা আজকে ডেলিভারি হবে। তো সকাল থেকে কোনো রকম কোনো মেসেজ তো দেয়নি, হঠাৎ করেই ফোন করলো যে আপনার একটা পার্সেল আছে, দেখে তো কি খুশি, কারণ এই সিজনে আম আমরা বাইরে থেকে খুব কমই কিনেছি, কিনিনি বললেই চলে আর কি। তো ওই আম কিনে নিয়ে এসে একদিন আম সত্ত্ব দিয়েছিলাম, আর এটা হচ্ছে বাড়ির একদম গাছের আম বলতে পারো। তো সেগুলোকেই মোটামুটি পেকেই গেছে, আমি এখন এগুলোকে একটুখানি হাওয়াতে খবরের কাগজ পেতে রেখে দিচ্ছি, আর দিয়ে তারপর এটাকে ফ্রিজে ভরবো। তবে এটা খুব সত্যি কথা যে খবরের কাগজ কিন্তু আমাদের প্রচুর কাজে লাগে, মানে আমার তো ভীষণভাবে আর কি। ফ্রিজের মধ্যে বেশি লাগে কাঁচা লঙ্কা রাখা, তার মধ্যে একটুখানি মানে এই যে এইভাবে পেতে কোনো জিনিস রাখা, তাতে কি হয়, নিচে দাগটা আর হয় না, কারণ কাঁচের মধ্যে বা কোনো কিছুর মধ্যে দাগ হয়ে গেলে না, তখন সেটা দেখতে ভীষণ বিচ্ছিরি লাগে। তো এদিকে আমগুলোকে এই যে ফ্রিজের মধ্যে গুছিয়ে ভরে রাখছি। তো চলো আজকে এখানেই ব্লগটা শেষ করছি, খুব ছোট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম। সারাদিনে হয়তো বিশেষ কিছুই তোমাদের সাথে শেয়ার করি না, যে কাজটা আমি করি সেই কাজটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, যদি কিছু ভালো লেগে থাকে একটা লাইক করো, শেয়ার করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, দেখা হবে নতুন আরও একটা ব্লগে, টাটা।